ওহো গাইস, দেখতে পাচ্ছ গাইস, চিকেন লেগ পিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পরই আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এইবারে কোনো ট্রাভেল ব্লগ না, এবারে ফুড ব্লগ বলতে পারো। যে আমরা তো তন্দুরি খাওয়ার জন্য এই হোটেলে ওই হোটেলে যাওয়া আসা করি। তো এই ফার্স্ট টাইম নিজে তন্দুরি বানিয়ে খাওয়াবো, নিজে খাবো, তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকবে, দেখতে থাকবে কী করে বানাচ্ছি, কত কষ্ট করছে। হোটেলের কাছে কমসে কম তো 250-300 টাকা এক পিস তন্দুরি নেয়, হার্ডলি সবার দিকে কম 150 টাকা। তো আমাদের নিজস্ব সব কিছু কিনে নিয়ে এসে নিজেরা তন্দুরি বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমাদের আদা ছাড়ানো হচ্ছে, এখানে রসুন অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে। 3 কোয়া আছে না এটা? তো 3 কোয়া রসুন। আর আদা কতটা খাওয়া নেবে? আদা বেশি না, অল্প 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 পরিমাণে আদা আছে। কেন আদা বেশি হলে তেতো হয়ে যাবে। হ্যাঁ, আদা তেতো হয়ে যাবে বলছে। তো আমাদের শেফ বিশু দা রান্না করছে। তো আদা পরিমাণ একটু দেখে দাও। এই যে এইটুকুনি আদা আর এইটুকুনি রসুন লাগবে। তো কাটাকাটি হয়ে যাক। আদা রসুন বাটা হবে পুরো দেশি স্টাইল, ঠিক আছে? এটা আমাদের হামলদস্তা, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের রসুন আদা। এই যে তেতো করা কোথায়? এই যে এটা দিয়ে আমার খেতে হবে ঠুকটুক ঠুকটুক করে। অল্প অল্প রসুন দাও। এই যে আমাদের রসুন পরিমাণে এতগুলো। এই যে সঞ্জু ভাই এখন আদা রসুন বাটবে। তো আমাদের আদা রসুন 3 কোয়া রসুন আর এতখানি আদা নেওয়া হয়ে গেছে। এবার এটাতে বাটা হবে। তো এখন আমরা আদা রসুনের সঙ্গে লঙ্কা বেটে দেবো। লঙ্কা বেটে রান্না করে ভালো টেস্ট হবে। লঙ্কাগুলো একটু ভালো করে দেখিয়ে দাও। এই আমাদের লঙ্কা নেবো আমরা 2, 4, 7টা। তো আমরা 7খানা লঙ্কা নিয়ে নেবো এখানে। আর এর সঙ্গে বাটা হবে। তো লঙ্কাগুলো আমরা ধুয়ে নিয়েছি, আদা রসুন আগে ধোয়া ছিল। যারা ঘরে মিক্সি আছে মিক্সিতে করে, আমরা দিয়ে স্টার্টে করবো, কারণ আমাদের এখানে মিক্সি নেই, এগুলো দিয়ে করতে হবে আমাদেরকে। তা বেটে নিই। A few moments later. তো আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে হাতে করে বাটা। তো ঢালা যাক। তো আমাদের এটা বাটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট প্রসেসগুলো দেখতে থাকো। তো আমরা ম্যারিনেট করার জন্য ফার্স্ট এখন কী দেবো? নুন। তো পরিমাণ অনুযায়ী নুন দেবো। এবার দেবো আমরা হলুদ, তারপর দেবো হালকা জিরে গুঁড়ো। এটা হচ্ছে মিক্স মশলা। তারপরে হচ্ছে চিকেন মশলা। তারপরে যাচ্ছে আমাদের সরষের তেল। তো গাইস কত কী পড়েছে এর মধ্যে এখনই। তাই এটা ভালো করে মাখানো হবে। তো বুঝতে এটা কতক্ষণ ধরে মাখাতে হবে? মিনিমাম 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট ভালো করে এটা মাখাতে হবে, তারপর এটা রেডি হবে। চলো মাখানো হয়ে যাক বিশুদার, ততক্ষণ তোমার ভিডিওটা লাইক করে দাও। A few moments later. তোমার মাংসগুলো ভালো কেটে নিতে হবে, যাতে মশলাগুলো পুরো ভেতর অবধি যায়। তো এরপর আমাদের মাংসটা ম্যারিনেট যে করবো মাখানো হয় ভালো করে। তো বিশুদার ম্যারিনেট কমপ্লিট। এটাকে আমি কতক্ষণ রাখতে হবে? এখন 2 মিনিট রাখবো, তো 3 মিনিট। 2 থেকে 3 মিনিট এখন এই অবস্থা ছেড়ে দিতে হবে, ততক্ষণ বাকি কাজগুলো করে নিতে হবে। A few moments later. তো দই ফাটার জন্য দইটাকে ভালো করে নিয়ে নিতে হবে। তো সবাই চামচ ইউজ করে, আমি ছুরি ইউজ করবো, ছুরি দিয়ে ফাটবো। তো গাইস দেখতে পাচ্ছেন, দেখে দেখো আমাদের ফাটা কমপ্লিট দইটাকে। এটাকে এখন ওর সঙ্গে মাখাতে হবে। ওর সঙ্গে এটাকে মাখাবো। কালারটা দেখে নাও। এই কালার দেখে নাও, দেখে খিদে পেয়ে যাচ্ছে এখনই। তো এটাকে মাখাও তখন দেখা হচ্ছে। তো এখন আমাদের দইটাকে ম্যারিনেটের উপর লাগানো হচ্ছে। আমাদের ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে। তো প্রথমবার আমরা তন্দুরি বানাবো ফয়েল পেপার দিয়ে।
দেখতে পাচ্ছ সবাই তন্দুরি বানায় হোটেলে অন্য কোনো স্টাইলে। আমার এই প্রথমবার ফয়েল পেপারে বানাবো, জানি না এর আগে কেউ বানিয়েছে কি, একটু বানিয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাও। চলো বাকি প্রসেসগুলো দেখতে হবে। তো আমাদের এখন ম্যারিনেট করাটা চিকেনটা ফয়েল পেপারের মধ্যে যাচ্ছে। তো আমাদের একবার করে মোড়া হয়ে গেছিলো, সেকেন্ড আরেকবার করে মুড়ছি যাতে মাংসটা ভালো করে হয় আর না পড়ে এই পেপারগুলো। আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে তিনটে, দেখতে পাচ্ছ ফয়েল পেপারে ভালো করে মোড়া হয়ে গেছে। তো এইটার মধ্যে রান্না হবে, ঠিক আছে। আর আমাদের তো এখানে গ্যাস নেই, তো আমাদের স্টোভে রান্না হবে। হ্যাঁ স্টোভ জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে জালি রাখা হবে, তারপর এগুলো রাখা হবে। চলো দেখতে থাকো, তখন রান্নাটা হয়ে যাক। তো আমার স্টোভ জ্বালছে, এর মধ্যে আমাদের জালি বসালাম, সস্তা প্রসেস। দেখতে পাচ্ছ আমাদের জালিটা লাল হয়ে গেছে। তো এটা আমার বসাবে করে একটা একটা করে করা হবে, দেখি কেমন খেতে না খেতে হয়। চলো এটা হোক, তারপর দেখা হচ্ছে। তো আমাদের এই তন্দুরিটার মতো হয়ে এসছে, তো এটা খুলে দেখবো যে খাওয়ার মতন হয়েছে কি না। চলো গাইস। ওহো গাইস দেখতে পাচ্ছ গাইস, লোক লোক করছে। ওহো গাইস, মানে বললে বোঝা যায় এত সুন্দর যে সেন্ট ছাড়ছে গাইস। খালি দেখো খালি দেখো, দোকানে তন্দুরি ফেল ভাই সত্যি, মানে এত সুন্দর সেন্ট ছাড়ছে, মানে তস হতে পারছে না, মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই। খেতে কেমন হবে দেখতে হবে। দেখতে পাচ্ছ এখন তো ধোয়া ধোয়া ভর্তি, দেখতে পাচ্ছ। তো গাইস ওইটা হয়ে যাক, এইটা হয়ে যাক, তারপর একবারে তিনটে বের করবো, তারপর খেয়ে তোমাদের বলবো যে কেমন লাগছে না লাগছে। তো আশা করি ভালোই লাগছে, কারণ কি যা সুন্দর গন্ধ যাচ্ছে, লোভ সামলাতে পারছে না, এখনই খেয়ে নিই। চলো গাইস। হ্যাঁ এই দেখে নরম সফটনেসটা দেখো ভাই, সফটনেসটা পুরো লুক লুক করছে, বুঝছো। সেটা দাও গাইস, খালি এইটা দেখো, এইটা দেখো পুরো জুসি, এটা জুসি ভাই, জুসি যে ভাবটা আছে না, মানে এইটার টেস্ট পুরো বুঝে গেছি। খালি এবার লাস্ট খেয়ে দেখতে হবে। এই চাপা দিয়ে দিই, যেটা কেটেছিলাম চাপা দিয়ে দিই। চলো গাইস আরেকটা হয়ে যাক, তা তোমার খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো আমাদের 3 নম্বর লেগ পিস রেডি, দুটো লেগ পিস পড়ে আছে তন্দুরি, দেখতে পাচ্ছ সেই লেভেলে হয়েছে। আমি খাইনি তোমাদের জন্য, একবারে খাবো। তো কেক কাটবো। হ্যাপি বার্থডে কাট করো, হ্যাপি বার্থডে টু ইউ সঞ্জু। হ্যাপি বার্থডে টু মি। দেখে নাও, কেক আমার কাটা হয়ে গেছে, দেখে নাও একবার গাইস। এখানে দেখো, লুক এট দ্য সিন ম্যান। ও মা ছুরি দাবিয়ে দাও। বন্ধু দেখতে পাচ্ছ, খালি সফটনেসটা তুমি দেখো, সফটনেসটা টু টু টু, দেখতে পাচ্ছ ছুরির সাথে উঠে আসছে। খালি হালকা তোমার কেটে একটু দেখিয়ে দিচ্ছি, ও তুলোর মতন নরম, তুলোর মতন। এই দেখো দেখতে পাচ্ছ গাইস, ভাবছো ভিতরে কাঁচা, কিন্তু না। পুরো হোটেল ফেল। খুব শিগগিরই আমাদের একটা হোটেল খোলা হবে, এই হোটেলে এই রেসিপি চলে আসবে। তো যাদের যাদের রেসিপি দরকার কমেন্ট বক্সে করে দেবে, পাঠিয়ে দেবো। এই হচ্ছে সেই চিকেন তন্দুরি, গরম চিকেন তন্দুরি, ধোয়া বেরোচ্ছে। ধোয়া গলগল করছে। আমাদের ফার্স্টে রিভিউ দিচ্ছে আমার বিশুদা। দারুণ হয়েছে, দারুণ। বিশাল নিজেই বানিয়েছে এটাকে, ঠিক আছে। তো এইটাকে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। তো দারুণ হয়েছে, তো কি বলবো, অসাধারণ হয়েছে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। তো এবার সোজা ভাই খাবে আমাদের। এত সুন্দর হয়েছে গাইস, কি বলবো। আপনারাও ঘরে ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন যে কিরকম হয়েছে খেতে। অসাধারণ অসাধারণ একদম। আপনারাও গাইস ট্রাই করবেন একবার ঘরে। আমাদের এখন সঞ্জু ভাই এবার ট্রাই করছে। ওরা তো ভালো ট্রাই করলো, আমি নিউ করবো। হুম, চিকেন লেগ পিস।
মানে সব কিছু এত পারফেক্ট ভাবে হয়েছে না, নুন ফুন লঙ্কা সব পারফেক্ট ছিল, না বেশ ঝাল হয়েছে না বেশ নুন না অল্প নুন, পুরো পারফেক্ট। দোকান ফেল, কেন দোকানে খেতে যাবেন? দোকানে কেন 250-300 টাকা লস করবেন, যেখানে এখানে 80-90 টাকা কেন হয়ে যাবে? টোটাল কস্ট আমি হিসাব করে লাস্ট আমি বলে দেবো। তো ঘরে বানিয়ে খানি হেভি অসাধারণ, সুপার হয় সুপার। নিজেরা ফার্স্ট টাইম বানিয়ে খেলাম, ফার্স্ট টাইমে অসাধারণ হয়েছে। এর আগেও বানিয়ে খেয়েছিলাম, ওটা আর ভিডিও বানানো হয়নি, তখন পোল্ট্রি বাড়ি ছিল আমাদের, তো ওটা পুড়িয়ে খেয়েছিলাম। আর এটা প্রথমবার খড়পুরে মুড়ে রান্না হলো, তো খুব দারুণ হয়েছে, মিথ্যে বলছি না। বেশি হলে আপনিও ঘরে ট্রাই করে দেখুন, আর যারা এরকমভাবে আরও খেয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো